একানগর গ্রামে দিনের বেলা সবকিছু স্বাভাবিক, কিন্তু রাত হলেই মানুষের মনে ঢুকে পড়ে অজানা ভয়। মা, আজকে তো বাবাতে কে বললো তোকে? কই, আমি তো জানি না। বাবাকে ফোন করেছিল। হাসানের বয়স 18। সাহসী ভাব, ভূতের গল্প বলতে ও শুনতে পছন্দ করত। গ্রামের মেঠো পথ ধরে গান গাইতে গাইতে হাঁটছে হাসান নামে এক কিশোর। সে শহরে থাকে, গ্রামে বোনের বাড়িতে আসে বেড়াতে। হাসান জিতুদের বাড়িতে ঢুকতেই বাবাতে মা মামাতে। জিতু, কেমন আছিস? দেখ, তোর জন্য কি এনেছি। দাও, কি মজা কি মজা। তোর পরীক্ষা শেষ হয়েছে কবে? গতকাল। পরীক্ষা শেষ, এখন শুধু ঘোরাঘুরি করব। ভালোই হয়েছে, শুধু ঘুরলেই হবে না, জিতুকে একটু পড়াবিও বটে। তোদের এই গ্রামে কয়েকটা জায়গা আছে, রাতে ওখানে ভূতেরা হাঁটে। সত্যি মামা? আমি তো ভয় পাই না, ভূতেরাই আমাকে ভয় পায়। এমন সময় বাহির দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, পাতার মর্মর আওয়াজ। মামা, ভূত আসছে নাকি? দেখি। কি হয়েছে? মামা দেখো, বিড়াল। যা থাকে থাকুক, সে পর। এই বলে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা জিতুর মা পিঠা বানাচ্ছে। জিতু উঠানে বসে পড়ছে। হাসান ঘুম থেকে উঠে তার বোনকে পিঠা বানাতে দেখে খুশি হয়ে যায়। কতদিন পিঠা খাই না, আপু আমাকে পিঠা বানিয়ে দাও। যা, হাত মুখ ধুয়ে আয়, তোকে পিঠা দিচ্ছি। মামা দেখো, আমি কি এসেছি। অনেক সুন্দর হয়েছে, দে একটা ভূত এঁকে দেই। এ মামা, আমার ভয় করছে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো। হাসানের মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। জিতু, চল খেজুরের রস খেতে যাব। কতদিন খেজুরের রস খাই না। আমাদের তো খেজুর গাছ নেই। আরে বোকা, চুরি করে খাবো। মা বলো কি, ধরতে পারলে মাপ দে। ভয় পাচ্ছিস কেন? আমি আছি না। ঠিক আছে মামা, চলো। জিতু ও হাসান রাতের বেলা গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছে। আমার ভয় করছে। কিচ্ছু হবে না, ওই তো খেজুর গাছ, এটা থেকেই খাবো। মামা, মনে হচ্ছে আমাদের কেউ দেখছে। চুপ, শব্দ করিস না। ভূত, ভূত। জিতু, ওই ছায়াটা দেখলি? ভয় যখন মনের মধ্যে, তখন সাধারণ শব্দ দানব হয়ে ওঠে। পালা, দৌড় দে, দৌড়। মামা গো, ভূত। মামা, মনে হচ্ছে ভূত আমাদের দেখছে। চুপ কর, ঘুমা এখন। ভয়ের ফল শরীরেও দেখা যায়। আচ্ছা, দুজনের একসাথে জ্বর এসেছে কেন?
নিশ্চয়ই এরা কিছু করেছে। কাল রাতে আমিই ছিলাম ওখানে, তোমাদের দেখে কাছে যাই, পরে বাতাসের রসে হাড়িটাও পড়ে যায়, এতেই তোমরা ভয়ে পালিয়ে গেছো। তোরা রাতে রস চুরি করতে গিয়েছিলি? আহ, আর করব না। মনের ভয় সবচেয়ে বড় ভয়। ভয়টা ছিল শুধু তাদের মনের ভিতর। ভয় নয়, ভয়কে বিশ্বাস করাই আসল বিপদ।